দক্ষিণ দিনাজপুর জেলার মাটি সুপ্রাচীন ঐতিহ্যে গৌরবান্বিত। মহাভারত থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত জেলায় ঐতিহ্য ও কৃষ্টি সংস্কৃতি পরম্পরা আজও সেই ধারা প্রবাহমান। জেলার লোক সংস্কৃতির মধ্যে অনন্য চামুন্ডা রীতি বা মুখা সংস্কৃতি। জেলার এক প্রান্তে চামুন্ডা পুজোর রমরমা, অন্য প্রান্তে গম্ভীরা লোক সংস্কৃতি দিগন্ত বিস্তৃত। গম্ভীরা নিয়ে চর্চা থাকলেও চামুন্ডা পুজোর হিল্লোল অন্তরালেই থেকে গিয়েছে। প্রান্তিক জেলার চামুন্ডা পুজোর গোড়াপত্তনের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ওই চর্চায় শুরুতেই আসবে অধুনা হিলি থানার চকদাপট গ্রামের শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানী। 850 বছর ধরে ওই কালী মাতার মন্দিরের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতি আজও অক্ষত। মন্দিরে চামুন্ডা রীতিনীতির সংস্কৃতি বৈচিত্র্যময়। ওই মন্দিরকে ঘিরে একটি পুরো অঞ্চল নিয়মের বিধিনিষেধ অবলীলায় গ্রহণ করে নিয়ে মেতে ওঠেন। 50টিরও বেশি গ্রামের ওই মন্দিরের অনুকরণে চামুন্ডার দল গড়ে ছড়িয়ে পড়েছে চামুন্ডার রীতিনীতি থেকে লোক সংস্কৃতি। 1179 খ্রিস্টাব্দে সেন বংশের রাজা লক্ষণ সেন সিংহাসন লাভ করেন। লক্ষণ সেন তার মূল অভিষেক উপলক্ষে ঐন্দ্রী মহাশক্তি উৎসব সম্পাদনের জন্য ব্রাহ্মণকে ভূমি দান করেন। তার দানকৃত ভূমি অবস্থান ছিল বরেন্দ্রীর অন্তর্গত দাপুনিয়া পাঠক। অথর্ববেদের কৈপ্যলাদ শাখানুধ্যায়ী ব্রাহ্মণ শান্তাগারিক পদে অধিষ্ঠিত কৌশিক গোত্র ভুক্ত গোবিন্দ দেব শর্মা নাম এক ব্রাহ্মণকে ভূমিদান করেছিলেন লক্ষণ সেন। তারপর থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানীর পুজো। লক্ষণ সেনের বিক্রমপুরের লকুমার প্রসাদের কয়েক মাইল উত্তরে দাপুনিয়া পাঠকের অবস্থান ছিল। দাপুনিয়া পাঠক কালক্রমে চকদাপট ও কিসমত দাপট নামে নথিবদ্ধ হয়েছে। ত্রিমোহিনী তৎকালীন সময়ে বরেন্দ্রীর অন্তর্গত। সুলতানি আমলের রাজধানী নগর দেবকোটগামী সড়কের দক্ষিণ পশ্চিমে বালুরঘাটগামী সড়ক এবং পূর্বে হিলি হয়ে করতোয়া তীরবর্তী সীমান্ত দুর্গের অবস্থান ক্ষেত্র ঘোড়াঘাটগামী সড়কের মিলিত স্থান ত্রিমোহিনী। দাপট গ্রামের উত্তরের সিন্ধৈল গ্রাম বর্তমানে শিউল, দক্ষিণের সিদাই, সিদাইয়ের দক্ষিণস্থ গ্রাম গয়নগর বর্তমানে গারনা। গারনা গ্রাম থেকে লকুমার প্রসাদের দূরত্ব প্রায় 2 মাইল। সিঁড়ি নদী বর্তমানে চিরি নদীর নীরবর্তী এই গ্রামগুলি রাবণস্বরের সিদ্ধিস্থান। তৎকালীন সময়ে আত্রেয়ী নদীর পূর্ব পারে এই মন্দিরের অবস্থান ছিল। মন্দিরের উত্তর পূর্বে তালদিঘি এবং দক্ষিণ পূর্বে মাটিয়া দিঘি প্রাচীনত্বের দ্যোতক। বর্তমানে মন্দির চত্বরে ছড়িয়ে থাকা ইট, প্রস্তরখণ্ড, শিলাগ্রাম, পাথরের কারুকার্য সেন আমলের প্রমাণত্ব। 1206 খ্রিস্টাব্দে পশ্চিম থেকে পূর্বে তুর্কি অগ্রাসন শুরু হয়। তৎকালীন সময় লক্ষণ সেন বিক্রমপুরের প্রাসাদে আস্তানা গাড়েন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে 1125 বঙ্গাব্দে 1717 খ্রিস্টাব্দে গৌরীকান্ত মিত্র বলে এক ব্যক্তি দিনাজপুর কালেক্টরে রেজিস্ট্রি করে একাধিক ভূমি দান করে। ওই দানপত্র নওগাঁর পঞ্চানন উপাধ্যায় নামে এক ব্রাহ্মণকে রাজপুরোহিতের দায়িত্ব দিয়ে মন্দিরের সেবায়িত নিযুক্ত করে 21 বিঘা 16 কাঠা ভূমি দান করেন। ওই দানকৃত ভূমির 3.3 একর আজও রয়েছে চকদাপট মৌজায়। 850 বছর ধরে মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে চামুন্ডা অর্থাৎ দারু দ্বারা নির্মিত মুখোশ। মহাকালীর উগ্র ভৈরবী রূপ এখানে প্রকাশ পেয়েছে। চৈত্র সংক্রান্তি তিথিতে শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানীর মহাপুজো অনুষ্ঠিত হয়। কিন্তু মহাপুজোর 9 দিন পূর্বে মন্দিরের গর্ভগৃহে মঙ্গল ঘট স্থাপন করে পূজার্চনা শুরু হয়। পুজোয় 7, 5, 3 দিনের উপবাস করে বিশেষ নিয়ম পালন করে সন্ন্যাসী বা ভক্তের ব্রত পালন করে হাজার হাজার পুরুষ। ওই ব্রত পালনে চৈত্রের চড়কের সঙ্গে অনেকাংশে মিল রয়েছে।
পুজোর রীতিতেও চড়কের সঙ্গে মিল রয়েছে। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানীর পুজো অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানীর মহাপুজোয় ব্রতধারী সন্ন্যাসীদের দ্বারা চামুণ্ডার ব্যাপকতা তাৎপর্যপূর্ণ। হিলি থানার অর্ধেকেরও বেশি গ্রামে শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানী অনুকরণে চামুণ্ডা নির্মাণ করে দল গড়ে উঠেছে। হিলি ও বালুরঘাট থানা মিলিয়ে 60টির বেশি দল পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে। ব্রতের 2.5 দিন ধরে 7,000 সন্ন্যাসী চামুণ্ডার দল নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষে করেন। শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানীকে অনুকরণ করে 300রও বেশি চামুণ্ডা নির্মিত হয়েছে বিভিন্ন এলাকায়। শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানী চামুণ্ডা নৃত্যের নিজস্ব তালে বাদ্য রয়েছে। পুজোয় চামুণ্ডার দলের ব্যাপকতায় ঢাকের চাহিদাও ব্যাপক। মন্দিরের সঙ্গে যুক্ত নির্দিষ্ট গ্রামের ঢাকিরাই এই চামুণ্ডা নৃত্যের বাদ্যের তাল জানেন। শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানীর পুজোও নির্দিষ্ট ঢাকের তালে অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানীর পুজোয় মশান, খাপড়া পুজো, চামুণ্ডা নৃত্য লোকক্রিয়ার ঐতিহ্য। মশান নৃত্যে শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানীর চামুণ্ডার গলায় মশান কালীর মালা পরিয়ে দিয়ে আত্মসমর্পণ করে মশান কালীর সন্ন্যাসীরা। ওই রীতির মধ্যে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবাহন হয় এবং অত্র এলাকার মঙ্গলকর অর্থাৎ সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই অনুমান করা যায় লক্ষণ সেন ওই অনুষ্ঠানের নামকরণ করেছিলেন ঐন্দ্রী মহাশান্তি উৎসব। জেলার কুসুমন্ডি থানা এলাকায় মুখাকে কেন্দ্র করে মুখা তৈরির শিল্প এবং গম্ভীরা লোক সংস্কৃতি ছড়িয়ে পড়েছে। গম্ভীরা বা মুখা শিল্পের লোক সংস্কৃতি নিম্নবর্গীয় জনগোষ্ঠী রাজবংশী পলিয়া কোচপলদের মধ্যে সীমাবদ্ধ থেকে গিয়েছে। কিন্তু শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানীর চামুণ্ডার লোকক্রিয়া ও লোক সংস্কৃতি সনাতন ধর্মে সর্বস্তরের জনজাতি ও জনগোষ্ঠীকে একাত্ম করেছে। শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানীর খাপড়া পুজোর পরে পোশাকের ভিন্নতা লক্ষণীয়। বরেন্দ্রীর ফকিরেরা আদলে লাল কালো কাপড় দিয়ে বিশেষ এক ধরনের পোশাক রয়েছে। শরণাতীত কাল থেকে বংশ পরম্পরায় স্থানীয় এক মুসলিম ধর্মাবলম্বী দর্জি পরিবার বিকট কালীর বিশেষ পোশাক বানিয়ে আসছে। ওই পোশাকটি না ধুয়েই খাপড়া পুজোয় নিবেদন করে বিকট কালীর চামুণ্ডায় পরিয়ে নৃত্য অনুষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনকালেও এই মন্দির পরিচালনার দায়িত্বে ছিল বগুড়ার ডুমরন এলাকার এক মুসলিম পরিবার। 1956 সাল পর্যন্ত কিসমত দাপুর গ্রামের রঞ্জন আলী মণ্ডল বলে এক মুসলিম ব্যক্তি বিকট কালীর জমির বর্গাদার নিযুক্ত ছিলেন। শ্রী শ্রী বিকট কালী মাতা ঠাকুরানী যেন প্রমাণ করে দিয়ে যায় জেলার চামুণ্ডার সংস্কৃতির ভিত স্থাপনের ইতিহাস। তারই সঙ্গে ওই বিকট কালী মাতা লোক সংস্কৃতি লোকক্রিয়ার ঐতিহ্যের ধারা বহন করে চলেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনও গৌরবের। ওই কালী ক্ষেত্র ভক্তি সাধনা কৃষ্টি সংস্কৃতি সৃজনশীলতার পীঠস্থান। যুগে যুগে প্রবাহমান কালের সঙ্গে এই ধারা চলতে থাকুক। ঐতিহ্যের এই জেলা সমৃদ্ধিতে উজ্জ্বলতর হোক। তথ্যসূত্র ডক্টর হিমাংশু কুমার সরকার, ইতিহাস গবেষক। লেখক বিধান ঘোষ, কণ্ঠে বিপ্লব দাস। ভিডিও সংগৃহীত, ভিডিও সম্পাদনা জয়জিৎ মহন্ত।